আপনার কি মাঝে মাঝে মনে হয় যে জীবনটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? চারপাশের চিৎকার, অফিসের টেনশন, প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি সব মিলিয়ে মনের ভেতর যেন একটা ঝড় বইছে। আমরা সারাদিন শুধু দৌড়াচ্ছি, কিন্তু দিন শেষে সেই একরাশ ক্লান্তি আর অশান্তি ছাড়া আর কিছুই থাকছে না। অনেকেই ইন্টারনেটে খোঁজেন সবসময় শান্ত থাকার উপায় কি হতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন 10টি প্রাচীন সত্য নিয়ে আলোচনা করব যা আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। কোনো জটিল তত্ত্ব নয়, বরং একদম সহজ ভাষায় গল্পের মতো করে বলবো কিভাবে আপনি এই অশান্ত পৃথিবীতেও নিজের ভেতরের প্রশান্তি খুঁজে পাবেন। চলুন শুরু করা যাক। জীবনের একটি দৃঢ় উদ্দেশ্য খুঁজে বের করা। আমাদের অস্থিরতার সবথেকে বড় কারণ হলো উদ্দেশ্যের অভাব। ধরুন, আপনি একটি বিশাল সমুদ্রে একটি ছোট নৌকায় বসে আছেন। আপনার কাছে কোনো মানচিত্র নেই, আপনি জানেন না আপনি কোথায় যেতে চান। তাহলে কি হবে? সমুদ্রের ঢেউ আপনাকে যেদিকে নিয়ে যাবে আপনি সেদিকেই যাবেন। বাতাস যেদিকে বইবে আপনার নৌকাও সেদিকে ছুটবে। আমাদের জীবনটাও ঠিক এই নৌকার মতো। অনেকে মনে করেন অনেক টাকা কামানো বা একটি বড় চাকরি পাওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য, কিন্তু স্টোয়িক দর্শনের মহান চিন্তাবিদ এপিকটেটাস অন্য কথা বলতেন। তিনি বলতেন, জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত নিজের চরিত্রকে উন্নত করা। আপনার জীবনে যদি একটি দৃঢ় লক্ষ্য থাকে, তবে বাইরের কোনো ঝড় আপনাকে পথ থেকে সরাতে পারবে না। যখন আপনি জানবেন যে আপনার আজকের এই কষ্টের পেছনে একটি বড় কারণ আছে, তখন সেই কষ্ট সহ্য করা আপনার জন্য সহজ হয়ে যাবে। জীবন বদলে দেওয়ার 10টি নিয়মের মধ্যে এটিই প্রথম। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এই কাজটা করছি? আমার জীবনের শেষ গন্তব্য কোথায়? যখন আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তখন ছোটখাটো সমস্যাগুলো আপনার কাছে আর সমস্যা মনে হবে না। আপনার উদ্দেশ্যই হবে আপনার সবথেকে বড় শক্তি। এটি আপনাকে প্রতিদিন সকালে বিছানা থেকে টেনে তুলবে এবং প্রতিকূলতার মাঝেও এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। নিজের মনের দুয়ারে পাহারা বসানো। আমরা আমাদের ঘর পরিষ্কার রাখতে কত যত্ন নিই, তাই না? বাইরের ময়লা যেন ভেতরে না ঢোকে সেদিকে খেয়াল রাখি। কিন্তু আমাদের মনের বেলায় কি হয়? আমরা কি কখনো খেয়াল করি আমাদের মনের ভেতরে সারাদিন কী ধরনের চিন্তা ঢুকছে? আমরা সারাদিন ফেসবুক, ইউটিউব বা মানুষের কটু কথায় নিজেদের মনকে বিষিয়ে তুলি। কেউ একটা খারাপ কথা বলল, আর আমরা সেটা নিয়ে সারাটা দিন ভেবে শেষ করে দিলাম। এখানে দ্বিতীয় নিয়মটি হলো, আপনার মন আপনার নিজের এলাকা। এখানে কাকে অনুমতি দেবেন তা আপনার ওপর নির্ভর করে। স্টোইসিজম আমাদের শেখায় যে কোনো ঘটনা আমাদের কষ্ট দেয় না, বরং সেই ঘটনা নিয়ে আমাদের চিন্তা আমাদের কষ্ট দেয়। ধরুন, রাস্তায় কেউ আপনাকে একটা গালি দিল। এখন আপনি যদি মনে করেন সে আপনাকে অপমান করেছে, তবেই আপনি অপমানিত বোধ করবেন। কিন্তু আপনি যদি ভাবেন এই মানুষটি হয়তো মানসিকভাবে অসুস্থ বা তার দিনটি খারাপ যাচ্ছে, তবে সেই গালি আপনাকে স্পর্শও করতে পারবে না। আপনার মনকে এমনভাবে তৈরি করুন যাতে বাইরের কোনো আবর্জনা সেখানে জায়গা না পায়। নিজের মনের মালিক নিজে হন, পরিস্থিতিকে আপনার মালিক হতে দেবেন না। সমালোচনাকে বন্ধু বানানো বা উপেক্ষা করা। সমালোচনা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। আপনি ভালো কাজ করলেও মানুষ কথা বলবে, খারাপ করলেও বলবে। মহান দার্শনিক এপিকটেটাস একটি অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলতেন, অন্যের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনার কান আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আমাদের সমাজে আমরা সবসময় ভাবি লোকে কি বলবে। এই ভয় আমাদের অর্ধেক প্রাণশক্তি কেড়ে নেয়। সমালোচনা দুই ধরনের হয়, গঠনমূলক এবং ধ্বংসাত্মক। যদি কেউ আপনার ভুল ধরিয়ে দেয় এবং সেটি আপনার উন্নতির জন্য হয়, তবে সেটাকে গ্রহণ করুন। আর যদি কেউ আপনাকে নিছক ছোট করার জন্য সমালোচনা করে, তবে সেটাকে গুরুত্ব দেওয়া মানে নিজের শান্তি বিসর্জন দেওয়া। মনে রাখবেন, যারা সমালোচনা করে তারা আপনার জীবনের লড়াইটা জানে না, তারা শুধু বাইরেরটুকু দেখে। তাই যখন কেউ আপনার সমালোচনা করবে, নিজেকে বলুন, এটি তাদের দৃষ্টিভঙ্গি, আমার সত্য নয়। আপনি যখন নিজের চোখে নিজের মূল্য বুঝতে শিখবেন, তখন বাইরের কোনো চিৎকার আপনার মনের নিস্তব্ধতা ভাঙতে পারবে না। অপমানকে ধৈর্য ও শক্তির পরীক্ষায় রূপান্তর করা। অপমান সহ্য করা সবথেকে কঠিন কাজগুলোর একটি। কেউ অপমান করলে আমাদের রক্ত গরম হয়ে যায়, আমরা পাল্টা আঘাত করতে চাই। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, কেউ আপনাকে রাগিয়ে দিতে পারছে মানে সে আপনাকে নিয়ন্ত্রণ করছে। আপনি কি চান আপনার রিমোট কন্ট্রোল অন্য কারোর হাতে থাকুক? প্রাচীন জ্ঞান আমাদের শেখায় যে মৌনতাই অপমানের সবথেকে বড় জবাব। আপনি যখন অপমানের জবাবে শান্ত থাকেন, তখন সেই অপমান আপনার গায়ে লাগে না, বরং সেটা যে করেছে তার কাছেই ফিরে যায়।
প্রতিটি অপমান আপনার জন্য একটি সুযোগ, আপনার ধৈর্য কতটুকু তা পরীক্ষা করার সুযোগ। জীবনে মানসিক শক্তি বাড়ানোর উপায় খুঁজলে আগে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। অপমানিত বোধ না করে এটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিন। ভাবুন, আমি কি এতটাই দুর্বল যে কারো কথায় আমি আমার শান্তি নষ্ট করব? আপনি যখন এই পর্যায়ে পৌঁছবেন যে কারো কোনো মন্দ কথা আপনাকে বিচলিত করতে পারছে না, তখনই বুঝবেন আপনি প্রকৃত অর্থে শক্তিশালী হয়েছেন। ভয় ও লজ্জার দেয়াল ভেঙে ফেলা। ভয় আমাদের জীবনের সবথেকে বড় শত্রু। আমরা নতুন কিছু করতে ভয় পাই, সমাজকে ভয় পাই, ব্যর্থতাকে ভয় পাই। কিন্তু স্টোয়িক দর্শন বলে অধিকাংশ ভয়ই আমাদের কল্পনার তৈরি। আমরা আসলে ভবিষ্যতের এমন সব সমস্যার কথা ভেবে ভয় পাই যা হয়তো কোনোদিন ঘটবেই না। ভয় দূর করার একটি সহজ উপায় হল সব থেকে খারাপ পরিস্থিতি কল্পনা করা। নিজেকে প্রশ্ন করুন, যদি আমি ব্যর্থ হই তবে সব থেকে খারাপ কি হতে পারে? দেখবেন উত্তরটা হয়তো আপনার মৃত্যু নয়, আপনি হয়তো আবার শুরু করতে পারবেন। একইভাবে লজ্জা থেকেও মুক্তি পাওয়া জরুরি। আমরা অনেক সময় অতীতের কোনো ভুলের জন্য সারা জীবন লজ্জায় কুঁকড়ে থাকি, কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, বরং আপনার বর্তমানের কাজই আপনার পরিচয়। নিজের ভুল থেকে শিক্ষা নিন, নিজেকে ক্ষমা করুন এবং নির্ভীকভাবে সামনের দিকে তাকিয়ে পথ চলুন। আগাম প্রস্তুতির মাধ্যমে বাধাকে জয় করা। আমরা সব সময় চাই আমাদের দিনটি যেন খুব সুন্দর যায়, কোনো সমস্যা যেন না হয়, কিন্তু বাস্তবতা হলো বাধা আসবেই। এই নিয়মে বলা হয়েছে যে দিনের শুরুতে বা কোনো কাজ শুরুর আগে সম্ভাব্য বাধাগুলো নিয়ে একটু ভেবে রাখা উচিত। এটাকে প্রাচীনরা বলতেন প্রিমেডিটেটিও ম্যালোরাম বা মন্দের আগাম চিন্তা। এর মানে এই নয় যে আপনি হতাশাবাদী, বরং এর মানে হল আপনি একজন দক্ষ যোদ্ধার মতো যুদ্ধের আগে শত্রুর চাল নিয়ে ভাবছেন। আপনি যখন আগে থেকে জানবেন যে আজ অফিসে দেরি হতে পারে বা কোনো কাজ আপনার মনের মতো নাও হতে পারে, তখন সেই পরিস্থিতি সামনে এলে আপনি ঘাবড়ে যাবেন না। আপনার মন আগে থেকেই শান্ত থাকার জন্য প্রস্তুত থাকবে। আপনি যখন কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করবেন এবং যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবেন, তখন বাধাগুলো আপনার কাছে আর পাহাড়ের মতো মনে হবে না, বরং ছোট ছোট পাথরের মতো মনে হবে, যা আপনি অনায়াসেই পার হয়ে যেতে পারবেন। নিয়ন্ত্রণের সীমা বুঝতে শেখা। আমাদের দুঃখের একটা বড় অংশ আসে সেই সব বিষয় নিয়ে চিন্তা করে যা আমাদের হাতে নেই। আবহাওয়া কেমন হবে, অন্য মানুষ আমার সম্পর্কে কি ভাববে, বা ট্রাফিক জ্যাম কখন কমবে, এগুলো কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন? না, পারেন না। কিন্তু আপনি কি নিয়ন্ত্রণ করতে পারেন? আপনার নিজের চিন্তা, আপনার নিজের প্রতিক্রিয়া এবং আপনার নিজের পরিশ্রম। স্টোয়িক দর্শনের মূল ভিত্তিই হলো এটি। যা নিয়ন্ত্রণ করা যায় না তা নিয়ে দুশ্চিন্তা না করা, এবং যা নিয়ন্ত্রণ করা যায় তার উপর পুরো শক্তি ব্যয় করা। যখন আপনি এই পার্থক্যটা বুঝতে শিখবেন, তখন আপনার জীবন থেকে অকারণ দুশ্চিন্তার বোঝা নেমে যাবে। আপনি শান্ত হতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন, আর ফল কি হবে তা প্রকৃতির হাতে। এই সারেন্ডার বা মেনে নেওয়ার মধ্যেই আসল শান্তি লুকিয়ে আছে। প্রতিক্রিয়ার আগে একটি দীর্ঘ বিরতি নেওয়া। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে এমন সব কাজ করি বা কথা বলি যা আমাদের সম্পর্কের ক্ষতি করে। রেগে গিয়ে একটা কথা বলে দেওয়া সহজ, কিন্তু সেই কথার ক্ষত সারানো অনেক কঠিন। এই নিয়মটি হল, যে কোনো উত্তেজনাকর পরিস্থিতিতে হুট করে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। একটি প্রাচীন পরামর্শ হল, যখন আপনি খুব রেগে যাবেন বা উত্তেজিত হবেন, তখন মনে মনে 1 থেকে 100 পর্যন্ত গুনুন, বা অন্তত 10টি গভীর শ্বাস নিন। এই কয়েক সেকেন্ডের বিরতি আপনার মস্তিষ্ককে আবেগ থেকে সরিয়ে যুক্তির দিকে নিয়ে আসবে। আপনি নিজেকে প্রশ্ন করার সময় পাবেন, আমি এখন যা বলতে যাচ্ছি তা কি সত্যিই প্রয়োজন? এটা কি পরিস্থিতির কোনো সমাধান করবে? এই ছোট্ট অভ্যাসটি আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি গাম্ভীর্যপূর্ণ এবং শান্ত করে তুলবে। যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, পুরো পৃথিবী তাদের শ্রদ্ধা করে। বর্তমানকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা। আমরা হয় অতীত নিয়ে পড়ে থাকি, নয়তো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু জীবন তো কাটছে এই বর্তমান মুহূর্তে। আমরা যদি সব সময় যদি এমন হতো বা কেন এমন হলো এই চক্রে বন্দী থাকি, তবে আমাদের সুখ কোনোদিনই আসবে না। মেনে নেওয়া মানে পরাজয় নয়। মেনে নেওয়া মানে হলো আপনি বর্তমান বাস্তবতাকে স্বীকার করছেন, যাতে আপনি বুদ্ধিদীপ্তভাবে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। যা ঘটে গেছে তা আপনি বদলাতে পারবেন না, কিন্তু সেই ঘটনার পর আপনি কিভাবে জীবন কাটাবেন তা আপনার হাতে। বর্তমান মুহূর্তটিকে ভালোবাসতে শিখুন।
আপনার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে শিখুন। যখন আপনি অভিযোগ করা বন্ধ করবেন এবং যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকবেন, তখনই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। কৃতজ্ঞতা হল শান্তির সবথেকে ছোট পথ। সরলতা ও প্রকৃতির সান্নিধ্যে জীবন কাটানো। আমরা এক জটিল পৃথিবীতে বাস করছি। আমাদের চাহিদা দিন দিন বাড়ছে। একটা গাড়ি হলে আরেকটা চাই, বড় বাড়ি হলে আরও বড় চাই। এই ইঁদুর দৌড় আমাদের শান্তি কেড়ে নিচ্ছে। স্টোয়িক দার্শনিকরা বলতেন, মানুষের আসলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন। একটি ছোট ফুল বা একটি বিশাল গাছ অকারণে কোনো তাড়াহুড়ো করে না, কিন্তু সব কিছু সময় মতো ঘটে যায়। আমাদেরও উচিত জীবনের জটিলতা কমিয়ে আনা। যত সাধারণ জীবনযাপন করবেন, আপনার দুশ্চিন্তা তত কমবে। অপ্রয়োজনীয় বস্তুগত জিনিসের মায়া ত্যাগ করুন। তার বদলে প্রিয়জনদের সাথে সময় কাটান, ভালো কথা বলুন, মানুষের সেবা করুন। সরলতাই হলো পরম সৌন্দর্য। আপনি যখন প্রকৃতির ছন্দে চলতে শিখবেন, তখন আপনার মন এমনিতেই শান্ত হয়ে যাবে। বন্ধুরা, এই 10টি নিয়ম হয়তো শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলো পালন করা একটা সাধনার মতো। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হবেই, কিন্তু আমরা যদি প্রতিদিন অন্তত একটি নিয়ম মেনে চলার চেষ্টা করি, তবে 1 মাস পর আপনি নিজেই নিজের ভেতর এক আমূল পরিবর্তন দেখতে পাবেন। জীবন তো একটাই, আর সেই জীবনটা অশান্তিতে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনে কিছুটা হলেও প্রশান্তি এনে দিয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন, যাতে তারাও তাদের জীবনে শান্তি খুঁজে পায়। আপনাদের মতামত বা কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি। আর যারা আমাদের এই পথ চলায় নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা জীবনের এমন সব গল্প আর সত্য নিয়ে কথা বলি, যা আপনাকে মানুষ হিসেবে আরও উন্নত হতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের মনের যত্ন নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।